नमस्कार बंधुरा दैनन्दिन ताजा खबर और समस्त धरনের সরকারি সুযোগ সুবিধা ও যোজনা সম্পর্কিত খবর থেকে আপডেট থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিকে টিপে দিতে ভুলবেন না। আর বন্ধুরা এটা একদমই ফ্রি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। বন্ধুরা আপনাদের সবার জন্য একটা দারুণ খুশি সংবাদ রয়েছে। যদি আপনারা আবাস যোজনায় অলরেডি আবেদন করে থাকেন অথবা আবেদন করার কথা ভাবতেছেন তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তার কারণ আজকের এই ভিডিওর দ্বারা আপনারা দেখতে পারবেন যদি আপনারা আবেদন করে থাকেন তো তাহলে দেখতে পারবেন যে কার কার ব্যাংকে অলরেডি টাকা ঢুকতেছে, মানে 2-1 মাসের মধ্যে আপনাদের ব্যাংকে কত টাকা ঢুকতে চলেছে সেটার নাম লিস্ট আপনারা আজকের ভিডিও থেকে দেখতে পারবেন। আর এই নাম লিস্টটা দেখার জন্য আপনাকে আসতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে আসার পর যে গুগলের সার্চ বার আছে এখানে আসার পর আপনার টাইপ করতে হবে RH রিপোর্টিং। আপনারা কিওয়ার্ডটা একবার দেখে নেবেন RH রিপোর্টিং। এটা টাইপ করার পর একদম প্রথমে যে লিঙ্কটা আসবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ PMAYG, এই লিঙ্কটাতে ক্লিক করে দিন। আর বন্ধুরা এই পেজটাতে বাকি কাজ শুরু করার আগে আমি আপনাদের সাথে একটা ডকুমেন্টস রাখার কথা বলবো, যেই ডকুমেন্টসটা দৌলতে আপনারা বাকি টাকাটা পেতে চলেছেন, টাকার নাম লিস্টটা আপনারা নিজের মোবাইলে পেতে চলেছেন। তো অবশ্যই আপনি আপনার সাথে আপনার আধার কার্ড বা ভোটার ID কার্ডটা আপনার সাথে রাখবেন। তার কোনো যে ঠিকানাটা আছে সেই ঠিকানা অনুযায়ী যদি আপনি টাইপ করেন তবেই আপনি আপনার নাম লিস্টটা পেতে চলেছেন, না হলে অন্য কিছু আপনি পাবেন বা আপনি আপনার নিজের নামটা খুঁজে পাবেন না। তো বন্ধুরা এই পেজটাতে আসার পরে এখানে উপরে দেখবেন হোম বলে একটা বাটনের আইকন আছে, এই আইকনটাতে আপনার ক্লিক করতে হবে। হোম বাটনে ক্লিক করার পরে পেজটা অনেকটা আপনার সামনে এই ধরনের খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কত টাকার এখনো পর্যন্ত ট্রান্সফার হয়েছে আর এর মধ্যে কতগুলা রেজিস্টার হয়েছে, কতগুলা অনুমোদিত হয়েছে, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এখানে আসার পরে 3 নম্বর একটা বাটন পাবেন আওয়াজ সফট নামের, এই বাটনটাতে ক্লিক করে দিন। আর এখান থেকে রিপোর্ট বলে যে অপশনটা পাবেন রিপোর্টের অপশন, এই রিপোর্টের অপশনে ক্লিক করে দিন। রিপোর্টের বাটনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে ABCD নামে অনেক ধরনের লিঙ্ক আপনার সামনে চলে আসবে। কিন্তু বন্ধুরা এই পেজটাতে আসার পর আপনি দেখতে পারবেন EF নাম্বারে আছে EFMS রিপোর্ট। এখানে আপনি দেখতে পারবেন FTO ট্রানজ্যাকশন সামারি, এই FTO ট্রানজ্যাকশন সামারিতে আপনার ক্লিক করতে হবে। পেজটা রিলোড নেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনার সামনে ছোট্ট একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা ফিল আপ করলেই আপনার সামনে আপনার নাম লিস্ট চলে আসবে। কিন্তু বন্ধুরা এই ফর্মটা একটু আলাদা টাইপের। সবার প্রথমে দেখুন লেখা আছে অ্যাজ পার জেনারেটেড ফাইন্যান্সিয়াল ইয়ার, এই লিঙ্কটাতে ক্লিক করে সবার প্রথমে আপনার স্যাংশন ফাইন্যান্সিয়াল ইয়ারে সিলেক্ট করতে হবে। এরপরে আমি বলবো আপনার কাছে যে হার্ড কপিটা আপনি রেখেছেন, আধার কার্ড হোক বা ভোটার ID কার্ড হোক, সেটার পেছনে যে আপনার বাসস্থায়ী ঠিকানাটা আছে সেই ঠিকানা অনুযায়ী আগের কাজ করবেন, তাহলেই আপনি আপনার নাম লিস্টটা দেখতে পারবেন। এরপর যখনই আপনারা উপরের এই স্যাংশন ফাইন্যান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করে নেবেন দেখবেন নিচ থেকে অনেকগুলো অপশন আউট হয়ে যাবে। আর এখানে সবার প্রথমে সালে এসে 2019 করে অলরেডি সিলেক্ট করাই থাকবে, সেটাই আপনার সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট করে না থাকে সেটাই সিলেক্ট করে নেবেন। তার কারণ 2020-তে যেসব নাম লিস্ট এসেছে আর যেগুলো 2021 ঘর পেতে চলেছে তাদের নামগুলি এই 2019 কুড়ির নাম লিস্টেই আপডেট করা হয়েছে। তারপরে আছে সিলেক্টেড অপশন, এখানে ক্লিক করে সবার প্রথমে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটাতে সিলেক্ট করে নিন। তো এটাতে শুধুমাত্র এই যোজনা সম্পর্কিত নাম লিস্টগুলো চলে আসবে। তারপর লেখা আছে অল স্টেট, এটাতে ক্লিক করে আপনি যেই রাজ্য থেকে বলছেন সেই রাজ্যটা এখানে সিলেক্ট করে নিন। রাজ্য সিলেক্ট করার পরে আপনার কাছে অপশন আসবে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করার। কিছু লেখা থাকবে না কিন্তু আমি বলে দিচ্ছি, তার কারণ আমি জানি যে কোনটার পরে কোনটা আছে। তো এখানে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আরেকটা সিলেক্টেড অপশন আছে, এখানে ক্লিক করে এবার আপনাকে আপনার ব্লকটা সিলেক্ট করতে হবে। মনে রাখবেন এখানে আমি যেসব টাইপ করছি সবই আমার হার্ড কপি দেখে টাইপ করছি। তো অবশ্যই আপনি আপনার ঠিকানাটা আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে যেটা আছে সেই অনুযায়ী আপনি এখানে টাইপ করবেন। বন্ধুরা এরপরে যে সিলেক্টেড অপশন আছে এটাতে ক্লিক করবেন। তো এখানে 6-7টা আপনি অপশন পাবেন। এখানে আপনি দেখতে পারবেন যে FTOর মধ্যে যারা যারা ভেরিফাইড করেছে তাদের নাম লিস্ট দেখতে পারবেন, যারা মাত্র সাইন করেছে তাদের নাম লিস্ট দেখতে পারবেন, যাদের নামে FTOর অর্ডার তৈরি হয়েছে সেটাও প্রথম লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন। কিন্তু আমি আপনাদের দেখাতে চলেছি যে যাদের ব্যাংকে টাকা ঢুকতে চলেছে। তো এটার জন্য আপনি 5 নম্বরে দেখুন লেখা আছে নাম্বার অফ সেন্ড টু ব্যাংক, এই লিঙ্কটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে পেজটা আবারও রিলোড নেবে। একবার দেখে নিন পুরো ফর্মটা ভালো মতো ফিল আপ আছে কিনা। এরপরে একটা ছোট্ট একটা অঙ্ক আসবে, যদি অঙ্কটার প্রথম সংখ্যাটা ছোট পরেরটা বড় থাকে তাহলে এটা দেবেন না, ফালতু এটা এররই দেখাবে।
এটাকে রিলোড করে নেবেন। যতক্ষণ না সহজ আসে আপনি এটাকে রিলোড করে নিন। তো দেখুন একটা সহজ এসে গেছে। তো এবার আপনি এই যে অঙ্কটা আছে, অঙ্কটার অ্যান্সার এখানে টাইপ করে দিন। টাইপ করার পরে এখানে সাবমিটের যে কালো করে বাটনটা আছে এটাতে টাইপ করে দিন। সাবমিট করার পরে এই পেজটা রিলোড নিতে একটু সময় নেবে, তার কারণ আপনার সামনে পুরো নাম লিস্ট আসতে চলেছে আপনার এরিয়ায়। যাদের যাদের ব্যাংকে প্রথম কিস্তি অথবা থার্ড কিস্তির টাকা ঢুকতে চলেছে তাদের সবার নাম লিস্ট এখান থেকে দেখতে পারবেন। বন্ধুরা টাকা অনুযায়ী ডিভাইড হয়ে দেখতে পারবেন। প্রথমে এরিয়ায় দুইটা টাকা ঢুকতে চলেছে, দুইজনের ব্যাংকে ঢোকার টাকা ঢুকতেছে টোটাল 1 লাখ টাকা, তার মানে 50,000 করে কারো কারো ব্যাংকে ঢুকতেছে। তো 2.5 লাখ আছে 5 জনে 50,000। এমনও অনেক আছে যাদের ব্যাংকে 10,000 করে ঢুকতেছে, মানে একদম থার্ড কিস্তি যেমন দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কারো পার্সোনাল নাম নেই, এখানে সবার এফটিও নাম্বারটা এখানে দেওয়া আছে। তো আপনার নিজস্ব এফটিও নাম্বার কোনটা সেটা যদি বের করতে না জানেন তো উপরের এই আই বাটনে ক্লিক করে আপনি নিজের এফটিও নাম্বারটা বের করার পদ্ধতি জেনে নিন। তারপরে এই ভিডিও অনুযায়ী আপনি অ্যাপ্লাই করে দেখতে পারবেন যে আপনার ব্যাংকে টাকা ঢুকতে চলেছে, কিন্তু কত ঢুকতে চলেছে, 1 লাখ নাকি 10,000, আপনি প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন নাকি দ্বিতীয় কিস্তি, সব এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর জন্য নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর জন্য তৈরি থাকুন।